আমরা ছাত্র, তোমরা এগুলো কেন করতেছো ভাই? এভাবে উত্তেজিত হয়ে থানা ভাঙচুর, এএসপি সার্কেলের দপ্তর ভাঙচুর, পুলিশের এবং নিরাপদ মনে করে থানা চত্বরে রাখা সাধারণ মানুষের গাড়ি ভাঙচুর করে বিক্ষিপ্ত ছাত্র ও জনতা। বুধবার বেলা 11:30টার দিকে মুন্সিগঞ্জের সিরাজদি খান থানায় ঢুকে এভাবে তাণ্ডব চালানো হয়। জানা যায় 21 জানুয়ারি নবম শ্রেণীর শিক্ষার্থী রোমান শেখ নিখোঁজের জের ধরে ছাত্র ও বিক্ষুব্ধ জনতার এই হামলা। রোমান শেখ সে অটো চালাইতো, তাকে 21 তারিখ রাতে নিয়ে গেছে। ওরা মাদক ব্যবসা করে, চুরি ছিনতাই করে, গাঁজা খায়। তারা ছিনতাইকারী বলতে গেলে। তাদের বাড়িতে অটো পাওয়া গেছে, মোবাইল পাওয়া গেলে, কিন্তু রোমান শেখকে কেন পাওয়া গেল না? থানায় আনা হলো আসামিদের 3 জনকে, সেই 3 জনকে ছেড়ে দেওয়া হলো কেন? তাহলে পুলিশ এটা কি করতেছে? সম্ভবত পুলিশ এটা ঘুষ খেয়েছে নিশ্চিত। মার্ডার মামলায় কিভাবে পুলিশ থানার থেকে আসামিদের ছেড়ে দেয়? আমাদের সামনাসামনি যেতে হবে। পুলিশ অত্যন্ত একটা নীরব ভূমিকা পালন করতেছে, আর কিসের ইঙ্গিত বহন করতেছে? ছাত্র সমাজটা হারে হারে বুঝা গেছে। 21 জানুয়ারি দুপুরবেলা থেকে আর কি নিখোঁজ হয়। তো ওর বন্ধু বান্ধব যারা ছিল তারা সবাই মিলে আমরা খোঁজাখুঁজি করছি সারাদিন সারা রাত, ওর আমরা পাই নাই খুঁজা। ঠিক আছে, তো আসামি একে একে 3 জন পুলিশ গ্রেপ্তার করছে। একজন আসামি আমরা নিজের এলাকাবাসী ধইরা পুলিশের কাছে হস্তান্তর করছি। করার পরে ওই আসামিদের কাছে মোবাইল পাওয়া গেছে রোমানের। আর যে অটোটা চালাইতো রোমান নবম শ্রেণীর ছাত্র ছিল, আর ও গাড়ি চালাইতো পাশাপাশি ওর মানে ফ্যামিলির জন্য। তাই হোক, যার বাসা থেকে মানে এটা ধরা হয়েছে, অটোটা উদ্ধার করা হয়েছে, তাদের কাউরাই গ্রেপ্তার করে নাই। থানা থেকে বইলা দিছে যে ওইখানে গ্রাম পুলিশের আন্ডারে আপনারা দেখা রাখেন আসামিদের, আমরা প্রয়োজন হলে ওনাদের থানায় নিব। কিন্তু ওনাদের ধৈরা আনা হয় নাই। যাই হোক, থানা থেকে 2 জন আসামি সকালে ধৈরা সন্ধ্যায় ছেড়া দিছে। এটার কারণ কি? যেহেতু এটা হত্যা মামলার আসামি, ঠিক আছে, সন্ধ্যায় ছাড়ার তো কোনো কারণ নাই। তারা কোর্টে নিব, কোর্টে নেওয়ার পরে যদি তারা জামিন পায় তাহলে তারা ছুটবো। থানা থেকে তো ছাড়ার এখতিয়ার নাই। পুলিশ জানায় রোমান শেখ নিখোঁজের ঘটনায় দায়ের করা মামলার 3 জন আসামি গ্রেফতার করা হয়েছে। আসামিদের রিমান্ড আবেদন করা হয়েছে, তাদের কার্যক্রম চলমান। তারপরেও বিশেষ কারো উস্কানিতেই আজকের এই ঘটনা। হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছে বলে দাবি পুলিশের। উস্কানিদাতা সহ হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার কথাও জানান তারা। পর্যায়ে আমরা কিছু তথ্য প্রমাণ পাই, যার প্রেক্ষিতে গত মাসের 26 তারিখে এই সংক্রান্তে একটি মামলা রুজু হয়। মামলা তদন্ত করতে গিয়ে আমরা 3 জন আসামিকে গ্রেপ্তার করি এবং রোমানের ব্যবহৃত যে ইজি বাইকটি সেটি আমরা উদ্ধার করি। এর মধ্যেই তার স্কুলের সহপাঠী সহ অন্যান্যরা কিছু ভুল তথ্যের ভিত্তিতে থানার সামনে মানববন্ধন করতে এসে হয়তো কারো উস্কানিতে থানায় এসে হামলা করে এবং কিছু ভাঙচুর করে। আমরা খোঁজখবর নিচ্ছি কী কারণে হয়েছে। যদি কারো এর ক্ষেত্রে কারো কোনো ভূমিকা থাকে, নেগেটিভ ভূমিকা থাকে, সেটিও আমরা জানার চেষ্টা করছি। এই ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্রদের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেন সিরাজদি খানের বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তারাও। আমরা এখন পর্যন্ত এটার সার্বিক যে বিষয়গুলো আমাদের সামনে এখনো আসেনি, কারণ ঘটনাটা ঘটেছে কিছুক্ষণ আগে। সকালের দিকে যে ঘটনা ঘটছে, আরো ইনফরমেশনের মাধ্যমে আমরা সার্বিক তথ্য প্রমাণ আসার পরে আমরা এটা সুনির্দিষ্ট একটা তথ্য আপনাদেরকে জানাতে পারবো অবশ্যই। আর স্থানীয় বিএনপি নেতারাও মনে করেন পুলিশ যেখানে তাদের কার্যক্রম চলমান রেখেছে, সেখানে কোমলমতি শিক্ষার্থীদের ভুল বুঝিয়ে উত্তেজিত করার পিছনে নিশ্চিত কারো ইন্ধন থাকতে পারে। আসলে আমার এটা মনে হয় পুরাটাই একটা চক্রান্ত, ষড়যন্ত্রের একটা অংশ। যারা সমন্বয়ক তাদের যদি সম্পৃক্ততা না থাকে তাহলে কারা এটা করলো, কেন করলো? এখানে একটা মামলাকে কেন্দ্র করে মামলা যথারীতি রুজু হয়েছে, আসামি গ্রেপ্তার হয়েছে, পুলিশের ভূমিকা এখানে যথাযথই তারা পালন করছে। এটা ভুল তথ্যের ভিত্তিতে কিছু ছাত্র নামধারী কিছু লোক এখানে আজকে তাণ্ডব চালিয়েছে। সিরাজদি খান থানার কাছাকাছি শ্রীনগর উপজেলার বেলতলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর দরিদ্র পরিবারের শিক্ষার্থী রোমান 23 দিন হলো অটোরিকশা নিয়ে বের হয়ে আর ফিরেনি। কামরুল হাসান সাফিন, মুন্সিগঞ্জ টিভি।